সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তোমাদের অনলাইন ক্লাসে। আমি অমরেশ চন্দ্র দাস, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা অনলাইন ক্লাসে পড়ব জ্যামিতি অধ্যায় ৮ অনুশীলনী ৮ এর ১০ নং সৃজনশীল নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই খাতা, কলম, পেন্সিল এবং জ্যামিতি বক্স নিয়ে প্রস্তুত হও। মূল পর্বে অর্থাৎ আমাদের আজকে নতুন পাঠে যাওয়ার পূর্বে দেখে আসি তোমরা পূর্ব ক্লাসে কি কি শিখেছ। তো শিক্ষার্থীরা, বলো তো দেখি, ছেদক কাকে বলে? তোমরা নিশ্চয়ই পড়েছ। কোন সরলরেখা দুই বা ততোধিক সরলরেখাকে বিভিন্ন বিন্দুতে ছেদ করলে একে ছেদক বলে। আমরা আসি ২ নং অংশে। সমবাহু ত্রিভুজ কাকে বলে? সমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের সবগুলো বাহু সমান, অর্থাৎ যে ত্রিভুজের সবগুলো বাহু সমান তাকে আমরা সমবাহু ত্রিভুজ বলে থাকি। ৩ নম্বর আসো, এই চিহ্ন দ্বারা কি বোঝায়? আমরা জ্যামিতির অনেকগুলো চিহ্ন আমরা শিখেছি। এই চিহ্ন দ্বারা সমান্তরাল চিহ্ন বোঝায়। এই চিহ্ন দ্বারা সমান্তরাল চিহ্ন বোঝায়। আমরা জ্যামিতির ক্ষেত্রে এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি। শিক্ষার্থীরা, আজকের পাঠ শেষে তোমরা যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে এবং শিখতে পারবে এবং তোমরা নিজেরাই করতে পারবে, সেটা হলো আজকের পাঠ শেষে দেখো, সমান্তরাল সরলরেখা ও ছেদক দ্বারা উৎপন্ন কোণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। তারপর সমান্তরাল সরলরেখা সম্পর্কে জানতে পারবে। তারপর ত্রিভুজ ও কোণ সম্পর্কে তোমরা বিশদ বিষয়ে জানতে পারবে, অর্থাৎ ত্রিভুজ ও কোণ সম্পর্কে তোমরা জানতে পারবে। আমাদের আজকের পাঠে আমরা পড়ব জ্যামিতি অংশের অধ্যায় ৮ অনুশীলনী ৮ এর ১০ নং সৃজনশীল আজকে পড়ব আমরা। ১০ নং সৃজনশীলে কি আছে? এবি এবং সিডি দুটি পরস্পর সরলরেখা, সমান্তরাল সরলরেখা, এবং আরেকটি সরলরেখা যেটা ছেদক বলি ইএফ একটি ছেদক এবি এবং সিডি কে যথাক্রমে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। এখান থেকে আমাদের পড়তে হবে, চিত্রে দেখো এবি সমান্তরাল সিডি এবং বিপিই সমান সমান ৬০ ডিগ্রি। বিপিই এটা দিয়েছে ৬০। আরেকটা অংশ আছে পিকিউ সমান পিআর, পিকিউ সমান পিআর। তো আমাদের করতে হবে বা দেখাতে হবে যে হাফ এপিই সমান ৬০ ডিগ্রি। হাফ এপিই অর্থাৎ এপিই এর অর্ধেক হলো ৬০ ডিগ্রি আমাদের দেখাতে হবে। খ নাম্বার, সিকিউএফ এর মান বের করো। সিকিউএফ আমাদের খ নাম্বার হলো সিকিউএফ, এই যে একটা কোণ, এই কোণের পরিমাণটা আমাদের বের করতে হবে। তারপরে গ অংশে আসো, প্রমাণ করো যে পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ আমাদের প্রমাণ করতে হবে। ওকে শিক্ষার্থীরা, আমরা ১০ নং এর ক সমাধান করব। ১০ নং সমাধান ক অংশ। তো ক অংশ করতে গেলে আমাদের চিত্র রাখতে হবে। তোমরা সবাই চিত্র রেখে নাও। চিত্রটা হলো এবি এবং সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা এবং ইএফ আরেকটি সরলরেখা যেটাকে আমরা ছেদক বলি। ইএফ সরলরেখা এবি এবং সিডি কে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে। আমাদের ক নম্বর সমস্যার সমাধান করতে হবে, সেটা হলো দেখাও যে হাফ এপিই সমান ৬০ ডিগ্রি। হাফ এপিই সমান ৬০ ডিগ্রি। তো আমাকে এই এপিই ৬০ ডিগ্রি প্রমাণ করতে হবে। তো আমরা এখান থেকে চিত্র হতে পাই, দেখো এপিবি একটি সরলরেখা, এখান থেকে আমরা পাই, আমরা লিখে নিই যে চিত্র হতে পাই চিত্র হতে আমরা কি পাই? চিত্র হতে পাই এপিবি কোণ এপিবি সমান সমান, আমরা জানি একটি সরলরেখার মান হলো ১৮০ ডিগ্রি।
তাহলে এটা হলো সরল রেখা। এটা আমরা লিখতে পারি যে সরল সরল কোণ বলে আমরা লিখতে পারি ডান পাশে সরল কোণ বলে। সরল কোণ বলে আমরা এপিবি সমান সমান 180 ডিগ্রি লিখতে পারি। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি যে এপিবি সরল রেখাটা দুইটা কোণ আছে, একটা কোণ আর একটা কোণ, একটা হলো এপিই আর একটা হলো বিপিই। এই দুইটা কোণ আমরা লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি এপিই কোণ এপিই যোগ কোণ বিপিই, কোণ বিপিই সমান 180 ডিগ্রি। আমরা এটা লিখতে পারি, অর্থাৎ এপিবি কে আমরা দুটা কোণের সমষ্টি করেছি। তাহলে দেখো এখানে একটা কার আমরা লিখতে পারি যে এপিই টা লিখে দেই এপিই কোণ এপিই যোগ বিপিই। আমাদের উদ্দীপকে দেওয়া আছে যে বিপিই সমান সমান 60 ডিগ্রি, তাহলে আমরা এটা সমান 60 ডিগ্রি নাম লিখে দিই। এটা হলো 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, যা আছে সেটাই থাকবে। সমাধানের নিয়মে আমরা আসি। সমাধানের নিয়মে এপিই সমান 180 ডিগ্রি, আর 60টাকে বাম পাশ থেকে ডান পাশে নিলে পক্ষান্তর করলে সেটা মাইনাস হয়ে যাবে, সেটা তোমরা জানো। এপিই বাম পাশে যেটা আছে সেটাই থাকবে, সমান 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করে 0, তারপরে 8 থেকে 6 চলে গেলে হলো 2, আর এখানে 1 থাকবে। তাহলে আমরা পেলাম 120 ডিগ্রি। তো আমাদের প্রমাণ করতে হবে হাফ এপিই সমান 60 ডিগ্রি। তো এই 120 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হাফ পেয়ে যাব, আর এখানে হাফ এপিই পেয়ে যাব আমরা। তাহলে এই এপিই কে কোণ এপিই কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি এবং 120 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, লিখতে পারি আমরা 2 দ্বারা ভাগ করব, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে। তো জ্যামিতিতে না লিখলেও কোনো সমস্যা নেই। হাফ এপিই কে আমরা এভাবে লিখতে পারি সমান 120 কে যদি আমরা কাটাকাটি করি এটা 60 ডিগ্রি একটু উপরে দিলাম, তাহলে আমরা লিখতে পারি ডান পাশে হলো 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব হাফ কোণ এপিই সমান সমান 60 ডিগ্রি। অংশ ছিল দেখাও যে এত সমান সমান 60 ডিগ্রি। তাহলে আমরা দেখানো হলো লিখে দিতে পারি, দেখানো হলো, অথবা ইংলিশে লিখলে আমরা শুড লিখতে পারি। শিক্ষার্থীরা আমরা খ নম্বরে আসি। খ নম্বর প্রশ্ন হলো দেখাও, বলছে সিকিউএফ এর মান বের করো। আমরা বের করব সিকিউএফ এর মান। তো আমরা সবাই শুরু করি। ইএফ সরলরেখা ABO CD, EF সরলরেখাটা AB এবং CD সমান্তরাল সরলরেখা। সরলরেখা কে সমান্তরাল সরলরেখা কে PO Q বিন্দুতে ছেদ করে বলে এদের অনুরূপ কোণ সমান হবে। তাহলে আমরা যাই, আমাদের উদ্দীপকে দেওয়া আছে বিপি সমান সমান 60 ডিগ্রি এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখি অর্থাৎ বিপিই
সমান অনুরূপ হবে বিপিই, এই কোণটার অনুরূপ হবে পিকিউআর অথবা পিকিউটি, যেটাই নাও না তোমরা, পিকিউআর হবে, অনুরূপ হবে পিকিউআর। আমরা জানি দুটি পরস্পর সমান্তরাল সরলরেখা অন্য একটি সরলরেখা বা ছেদক, সরলরেখা ছেদ করলে ছেদকের এই পাশে যে কোণ উৎপন্ন হয় সেটা হলো অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণগুলো পরস্পর কি হয়? সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু বিপি সমান পিকিউআর, তাহলে আমরা লিখতে পারি অতএব পিকিউআর, কোণ পিকিউআর সমান সমান 60 ডিগ্রি আমরা লিখতে পারি। কারণ পিকিউআর এর অনুরূপ কোণ যেহেতু বিপি, তাহলে এখানে আমরা ডান পাশে আমরা নোট দিয়ে দিতে পারি যে বিপিই, যেহেতু কোণ বিপিই সমান 60 ডিগ্রি, এই বিষয়টা আমরা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি যে পিকিউআর, কোণ পিকিউআর, পিকিউআর এই যে একটা কোণ আছে, এই কোণের বিপরীত কোণ পাইছি আমরা সিকিউএফ, তাই না? তো আমরা লিখতে পারি সমান, আমরা লিখি পিকিউআর সমান বিপরীত কোণ, বিপরীত কোণ কি? সিকিউএফ, সিকিউএফ। এটা আমরা লিখতে পারি যে বিপরীত কোণ পরস্পর সমান। এখানে আমরা ডান পাশে লিখে দেই যে বিপরীত কোণ পরস্পর সমান, বিপরীত কোণ পরস্পর সমান, এই কথাটা আমরা লিখে দিতে পারি। তো যেহেতু পিকিউআর এর বিপরীত কোণ সিকিউএফ এবং পিকিউআর এর মান হলো 60 ডিগ্রি, তাহলে আমরা সিকিউএফ এর মানও 60 ডিগ্রি লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি, অতএব লিখতে পারি কোণ সিকিউএফ সমান 60 ডিগ্রি, আমরা এই বিষয়টা লিখতে পারি। তাহলে এই সিকিউএফ লিখতে পারি, সেটার একটা নোট দিতে পারো তোমরা। এটা হলো পি কিউ আর, পি কিউ আর সিকিউএফ। তাহলে আমরা আমাদের শেষ প্রান্তে চলে আসছি। আমরা আমাদের প্রশ্নে বলেছে সিকিউএফ এর মান বের করো, তাহলে আমরা কিন্তু সিকিউএফ এর মান বের করতে পেরেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব সিকিউএফ, কোণ সিকিউএফ এর মান 60 ডিগ্রি। যেহেতু বলছে মান বের করো, এটা আমরা অ্যানসার লিখতে পারবো। তো সবাই তুলে নাও। আমরা আসি এখন গ অংশে। গ অংশে দেখো প্রশ্ন ছিল, এটা কিন্তু ঘ অংশ। দেখো প্রমাণ করো যে পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। পিকিউআর একটি সমবাহু ত্রিভুজ। আমাকে দেখাতে হবে পিকিউআর, এই যে একটা ত্রিভুজ আছে এটা সমবাহু, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো আমাদের দেওয়া আছে পিকিউ সমান পিআর, আমরা লিখে নিছি, এবং যেহেতু পিকিউ সমান পিআর বাহু, তাহলে বাহু সমান হলে তার কোণ সমান হয়। তাহলে দেখো পিকিউআর, এই কোণটা পিকিউআর সমান পিআরকিউ, পিআরকিউ, তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তাহলে আমাদের কি হবে? এই কোণটা আর এই কোণটা কি হবে? সমান হবে। তো এখানে একটা জিনিস দেখো, সমান সমান বাহুর বিপরীত কোণ সমান হয়। ঠিক আছে, সমান সমান বাহু, তাহলে এই বাহু আর এই বাহু সমান হলে তার বিপরীত যে কোণ থাকে এই কোণটা আর এই কোণটা সমান হয়। তারপর দেখো দেওয়া আছে বিপিই সমান 60 ডিগ্রি। বিপিই সমান 60 ডিগ্রি আমরা নিয়ে নিয়েছি। তো আমরা তো পেয়েছিলাম যে বিপিই এর অনুরূপ কোণ কত? পিকিউআর। বিপিই এর অনুরূপ কোণ পিকিউআর, এই কোণটা। তাহলে পিকিউআর সমান অনুরূপ বিপিই আমরা এভাবে লিখতে পারি। তো যেহেতু পিকিউআর সমান অনুরূপ বিপিইউ এবং বিপিই এর মান 60 ডিগ্রি, তাহলে পিকিউ এর মান আমরা 60 ডিগ্রি লিখতে পারি। আমরা বিপিই সমান 60 ডিগ্রি দেখিয়েছি। তারপর অংশ দেখো, আর যেহেতু পিকিউআর সমান পিআরকিউ, তাহলে পিআরকিউ আমরা 60 ডিগ্রি লিখতে পারি। পিকিউআর সমান 60 ডিগ্রি, তাহলে পিআরকিউ 60 ডিগ্রি লিখতে পারি। ওকে, ত্রিভুজ পিকিউআর এখন
ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজের মধ্যে আমরা কি পাই? ত্রিভুজের তিনটা কোণ পাই। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তাহলে আমরা হচ্ছে পি কিউ আর, পি আর কিউ এবং কিউ পি আর, এই তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা লিখতে পারি যে পি কিউ আর কোণ পি কিউ আর যোগ পি আর কিউ, পি আর কিউ যোগ কিউ পি আর সমান 180 ডিগ্রি। আমরা এখানে লিখে দিব ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। এটা আমরা ডান পাশে নোট করে দেব, ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান। তারপরের অংশে আসি, আমরা সমাধান করব। সমাধান অংশ পি কিউ আর এর মান দেওয়া আছে, আমরা পেয়েছি 60 ডিগ্রি, এটা লিখে ফেলব। পি আর কিউ এর মান আমরা 60 ডিগ্রি পেয়েছি এবং কিউ পি আর এর মান আমরা পাইনি। কিউ পি আর, কোণ কিউ পি আর আর সমান 180 ডিগ্রি, সেটা লিখে ফেলব। তারপর বা লিখি 60 এর সাথে কত হবে, যেটা যোগ করলে হবে 120 ডিগ্রি প্লাস কিউ পি আর, কিউ পি আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। বা কিউ পি আর টা আমরা লিখে দিচ্ছি, কিউ পি আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সমাধানের নিয়মে আমরা বাম পাশ থেকে ডান পাশ গেলে সেটা চিহ্ন পরিবর্তন হয়, এটা আমরা পক্ষান্তর করি। তাহলে দেখো 180 ডিগ্রি 120 ডিগ্রি এখানে প্লাস আছে, ওখানে গেলে মাইনাস হয়ে যাবে 120 ডিগ্রি। বা কিউ পি আর সমান 180 থেকে 120 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো 60 ডিগ্রি। তোমরা দেখো আমরা পি কিউ আর এর মান 60 ডিগ্রি পেয়েছি, পি আর কিউ এর মান 60 ডিগ্রি পেয়েছি। এখন পি কোণের মানও আমরা 60 ডিগ্রি পেয়েছি, পি কোণের মানও 60 ডিগ্রি পেয়েছি। কিউ পি আর তাহলে 60 60 তিনটা যদি যোগ করি এই কোণটা আমরা পেয়েছি 60 ডিগ্রি। তাহলে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ 308 180 ডিগ্রি। এই অংশটা আমরা পাই যে আমরা পেয়েছি। তাহলে আমরা অর্থাৎ আমরা লিখতে পারি একটা বিষয় যে আমরা পেয়েছি তিনটা কোণের মান পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি পি কিউ আর কোণ পি কিউ আর সমান পি আর কিউ সমান কিউ পি আর। এই তিনটা কোণ আমরা কি সমান সমান লিখতে পারি, যে তিনটা কোণের মানই আমরা 60 ডিগ্রি পেয়েছি, এজন্য আমরা সমান সমান লিখতে পারি। তাহলে অর্থাৎ আমরা আরেকটা বিষয় লিখতে পারি, পি কিউ বাহুগুলো আমরা সমান লিখতে পারি। পি কিউ সমান আমরা লিখতে পারি পি আর সমান লিখতে পারি কিউ আর। সমান সমান বাহুর, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান। ডান পাশে এটা আমরা লিখে দিব, ত্রিভুজের সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান সমান বাহুর বিপরীত কোণগুলো, প্রত্যেকটা কোণগুলো কি হবে, সমান হবে। আমরা পেয়েছি প্রত্যেকটা কোণের মান আমরা 60 ডিগ্রি পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি প্রত্যেকটি কোণের মান যেহেতু 60 ডিগ্রি, তাহলে আমরা আমাদের প্রশ্ন ছিল প্রমাণ করো যে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব আমরা লিখতে পারি পি কিউ আর একটি
সমবাহু ত্রিভুজ। যেহেতু বলেছে, এখানে বলেছে দেখো প্রমাণ করো, তাহলে আমরা লিখতে পারি প্রমাণিত। শিক্ষার্থীরা, চলো আমরা এখন কয়েকটি এমসিকিউ করি। তোমাদের অনুশীলনী 8-এর 3 নং এমসিকিউ দেখো। প্রথমে এখানে এ বি সি ডি এবং ইএফ, এ বি সি ডি এবং ইএফ সমান্তরাল সরল রেখা। এখানে এই কোণটার মান 45 ডিগ্রি দেওয়া আছে, এখানে ওয়াই, এখানে এক্স এবং এই কোণটার মান হলো 32 ডিগ্রি। 3 নং-এর 1-এর প্রশ্ন হলো এক্স এর মান কত, এই কোণটার মান কত, এক্স এর মান কত। আমরা জানি যে ছেদকের একই পাশে বা একই দিকে উৎপন্ন কোণ অনুরূপ কোণ। তো অনুরূপ কোণ পরস্পর সমান হয়, তাহলে এই কোণের অনুরূপ কোণ 32 ডিগ্রি। যেহেতু এটা 32 ডিগ্রি, এক্স এর মানও কত হবে, 32 ডিগ্রি হবে। তাহলে আমরা 1 নং প্রশ্নের উত্তর 32 পেলাম। 2 নং প্রশ্নে আসি আমরা এখন। জেড এর মান নিচের কোনটি? ক, খ, গ, ঘ অপশন আছে। তো আমরা জেড এর মান নির্ণয় করব। এখানে জেড হলো এইটুকু জেড, এই জেড এর মানটা আমরা নির্ণয় করব। এই কোণের বিপরীত কোণ হলো এই কোণটা, তাহলে এটা যদি বিপরীত কোণ হয় তাহলে এই কোণের মান হবে 32 ডিগ্রি। আর এই সম্পূর্ণ কোণটা হলো সরল কোণ। সরল কোণের মান আমরা জানি 180 ডিগ্রি। 180 ডিগ্রি এক সরল কোণ সমান। তাহলে জেড এর মান যদি আমরা নির্ণয় করি তাহলে এই কোণটুকু বাদ দিতে হবে। তাহলে 32 যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা পেয়ে যাব, বিয়োগ করলে 8, 148 ডিগ্রি। তো আমরা দেখতেছি যে এখানে ঘ নাম্বার 148 ডিগ্রি। তো আমরা জেড এর মান পেয়ে গেলাম 148 ডিগ্রি। তারপর আমরা আসি 3 নং প্রশ্নে। 3 নং প্রশ্নে বলেছে নিচের কোনটি y মাইনাস জেড এর মান, অর্থাৎ y এর মান বের করে আমরা z এর মান বিয়োগ করলে আমরা y মাইনাস z এর মান পেয়ে যাব। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো যে এইখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হলো এই কোণটা, এখানে একটা কোণ আর পুরোটা হলো সরল কোণ। তো আমরা জানি সরল কোণের মান 180 ডিগ্রি। এখানে রাফ ওয়ার্কে আমরা করে নিই 180 ডিগ্রি। আর এটার সাথে এখানে একটা অনুরূপ কোণ আছে, এই অনুরূপ কোণ হলো 45 ডিগ্রি। এটা যোগ করে দিই, যোগ করলে পেলাম আমরা 225 ডিগ্রি আমরা পেলাম মান। তো এখানে 225 ওয়াই এর মান, যেহেতু আমাদের জেড এর মানটা বিয়োগ করতে হবে, তাহলে জেড এর মান 2 নম্বর থেকে পেয়েছিলাম আমরা ওয়াই জেড এর মান পেয়েছিলাম 148 ডিগ্রি। তাহলে 148 ডিগ্রি আমরা এখানে বিয়োগ দিয়ে দেই 148 ডিগ্রি, তাহলে আমরা পাচ্ছি 757 ডিগ্রি। এটা খ অপশন। শিক্ষার্থীরা, আরেকটি ফিগার দেখতে পাচ্ছ, এ বি সি ডি পরস্পর সমান্তরাল সরল রেখা, পি কিউ তাদের ছেদক। পি কিউ ছেদক এ বি এবং সি ডি কে ই এবং এফ বিন্দুতে ছেদ করেছে। চিত্রের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। আমরা 4 এবং 5 নং প্রশ্নের উত্তর আমরা বের করব। প্রথমে যাচ্ছি 4 নং প্রশ্ন, কোণ পিইএ সমান কত ডিগ্রি? আমরা দেখব পিইএ কত। পিইএ এই কোণটার মান আমাদের বের করতে হবে। তো তোমরা জানো এইটা পুরোটা একটা কি সরল কোণ, আর এই কোণের বিপরীত কোণ হলো এটা। তাহলে যেহেতু এটা 50 ডিগ্রি, এর বিপরীত কোণ 50 ডিগ্রি। তো পুরোটা যদি হয় 180 ডিগ্রি এক সরল কোণ, তাহলে আমরা পাবো 180 ডিগ্রি থেকে যদি আমরা 50 ডিগ্রি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 130 ডিগ্রি। তাহলে কোণ পিইএ সমান 130 ডিগ্রি পাবো, আমাদের উত্তর ঘ।
তোমরা সবাই লিখে নাও খাতায়। আসি আমরা 5 নং-এ। EFD এর মান কত? আমরা দেখব EFD কোথায় আছে। EFD এই কোণটার মান আমরা এখন বের করব। EFD এই কোণের মান আমরা বের করব। তো আমরা প্রথমে দেখব এটার বিপরীত কোণ, এটা 50 ডিগ্রি। যেহেতু এটা বিপরীত কোণ, এটা 50 ডিগ্রি, তাহলে ছেদকের একই পাশে বা একই দিকে উৎপন্ন কোণ কি কোণ? আমরা জানি সেটা অনুরূপ কোণ। অনুরূপ কোণের মান সমান হয়, তাহলে এটা যেহেতু 50 ডিগ্রি, এই কোণের মানও 50 ডিগ্রি হবে। EFD যেমন PEB 50 ডিগ্রি, এর অনুরূপ কোণ হলো EFD, তাহলে EFD এর মানও হবে 50 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি ঘ, EFD এর মান 50 ডিগ্রি। আমরা যাচ্ছি 6 নং প্রশ্নে। ABC ত্রিভুজে কোণ B কোণ C সমান 90 ডিগ্রি হলে কোণ A সমান কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে যদি দুইটা কোণ আমরা B এবং C এর মান বিয়োগ করি, তাহলে আমরা নির্দিষ্ট মান পেয়ে যাব। তাহলে 180 থেকে আমরা যদি 90 ডিগ্রি বিয়োগ করি, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 90। তাহলে আমরা জানি এটার আমি অপশন দেই নাই, শুধু উত্তরটা লিখে দিচ্ছি। এটার মান হবে কোণ A সমান সমান কত ডিগ্রি? এটা হবে 90 ডিগ্রি। শিক্ষার্থীরা, আমরা পাঠের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আজকে যা শিখেছি তা থেকে দেখি তোমরা কতটুকু শিখতে পেরেছ, একটু মূল্যায়ন করে দেখি। তোমরা বলো তো, অনুরূপ কোণ কাকে বলে? অনুরূপ কোণ কাকে বলে? নিশ্চয়ই জানো তোমরা। অনুরূপ কোণ হলো দুটি পরস্পর সরলরেখা, সমান্তরাল সরলরেখা অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের একই পাশে বা একই দিকে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণের বৈশিষ্ট্য কি? অনুরূপ কোণের দুটি সাধারণ বৈশিষ্ট্য আছে, যে অনুরূপ কোণের কৌণিক বিন্দু আলাদা থাকে। কোণের কৌণিক বিন্দু আলাদা থাকে, আর কোণগুলো ছেদকের একই পাশে অবস্থিত। ঠিক আছে। আমরা 3 নম্বর প্রশ্ন আসি, একান্তর কোণ কাকে বলে? আমরা যদি অনুরূপ কোণ জানি, তাহলে একান্তর কোণও বলতে পারবো। দুটি পরস্পর সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা একান্তর কোণ বলে থাকি। শিক্ষার্থীরা, আমরা এখন বাড়ির কাজ দিব। তোমরা ডায়েরি এবং কলম নিয়ে প্রস্তুত হও। তো আজকেটা আমাদের বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজ নাম হলো 09, অনুশীলনী 8, সৃজনশীল 10 নং এর ক এবং খ অংশ তোমরা তোমাদের বাড়ির কাজের খাতায় লিখবে। এটা রাইট থাকবে। শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে উপভোগ করেছ। আবার হয়তো কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।